পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু। আল্লাহ, তিনি আল্লাহ, তিনি সকল সৃষ্টিকুলের স্রষ্টা এবং সকল সৃষ্টির পরিপূর্ণ বাদশাহী তারই। আল্লাহ সকল সৃষ্টির উপর চিরস্থায়ী ও চিরঞ্জীব এবং একমাত্র সার্বভৌমত্বের অধিকারী বাদশাহ তিনি হলেন আল্লাহ। আল্লাহ আর সৃষ্টির ভিতরে সকল বাদশাহী ক্ষণস্থায়ী। আল্লাহ এই দুনিয়ার জমিনে পৃথিবীর সমগ্র বিশ্বের বাদশাহ ছিলেন জুলকারনাইন বাদশাহ। আল্লাহ তিনি মৃত্যুর সময় বলে গিয়েছিলেন, আমার মৃত্যুদানের পরে তোমরা আমার 2 হাত খালি করে দেখিয়ে দিও, আমার কাছে কিছুই নেই, আমি খালি হাতে দুনিয়া হতে চলে গিয়েছি, এখন আর আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ এই দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী, যার প্রতিটা কর্মই আল্লাহ পাকের কর্ম, যার আত্মিক তাত্ত্বিক দৈহিক সকল কর্মই ছিল আল্লাহ পাকের কর্ম। আল্লাহ যাকে আল্লাহ পাক বিশেষ অনুগ্রহ করেছেন, তিনি বলেছিলেন মুসা আলাইহিস সালামকে, যখন মুসা আলাইহিস সালাম তার জ্ঞান লাভের জন্য জ্ঞানের জন্য তার সহচর্য লাভ করেছিলেন, তখন মুসা আলাইহিস সালামকে তিনি বললেন, তোমার আমার জ্ঞান এই চড়ুই পাখির ঠোঁটের আগায় যে পানিটুকু ওঠে ওই পানি পরিমাণ জ্ঞানও স্রষ্টা এই দুনিয়ার জমিনে মানুষকে দেন নাই। আল্লাহ তিনি আল্লাহ, তার জ্ঞানের নাই কোনো কুল কিনারা গো। আল্লাহ আজ পর্যন্ত তার আধিপত্য, তার সার্বভৌমত্বের, তার একক বাদশাহের বিরুদ্ধে আল্লাহ যারা নিজেদেরকে চিরঞ্জীব চিরস্থায়ী বাদশাহ বানাতে চেয়েছিল, তাদের সকলকে তিনি ধ্বংস করে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি একমাত্র আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী বাদশাহ গো। আল্লাহ আল্লাহ তুমি মহান, তুমি সব কিছুই অবগত মহান গো। আল্লাহ তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী লোক ছিলেন খিজির আলাইহিস সালাম, আর সমগ্র বিশ্বের একছত্র বাদশাহী ছিল যার অধীনে, তিনি হলেন জুলকারনাইন বাদশাহ। আল্লাহ যিনি চলতে চলতে বাদশাহ, যেই পথে যেতেন সেই পথে সেই রাজত্বে তার হাসিল হয়ে যেত, এই জন্য তিনি চলতে চলতে বাদশাহ। সেই দুনিয়ার সকল বাদশার ক্ষমতা ক্ষণস্থায়ী। আজকে মুসলিম বিশ্বের কিছু বাদশাহ নিজেদেরকে, নিজের বাপদাদাকে চিরস্থায়ী চিরঞ্জীব জাহির করার জন্য বাপদাদার মূর্তি বানিয়ে রেখেছেন, দেশের চিরঞ্জীব চিরস্থায়ী ক্ষমতার মালিক বানানোর জন্য নিজের বাপ দাদার মূর্তি বানিয়ে রেখেছেন। মরে গিয়েছে, যাদের শরীরের গোস্ত পর্যন্ত পাওয়া যাবে না এই বাংলার জমিনে, তাদের ছবিও এখন ঘরে ঘরে টানিয়ে রেখেছেন। অথচ তাদের কবরে তাদের শরীরের গোস্তটুকু পর্যন্ত নেই। আল্লাহ আল্লাহ তুমি মহান, তুমি সৃষ্টির আদি হতে অদ্য পর্যন্ত সবকিছু অবগতবান। জমিনে অনেকে অহংকার করে হাঁটে, তর্ক করে হাঁটে, দুনিয়ার বাদশাহ শাহ জুলকারনাইন বাদশাহ সব সময় একা একা চলতেন, ঘোড়ার পিঠে চড়ে। আর মুসলিম বিশ্বের বাদশাহগণ মন্ত্রীগণ 100 হুন্ডা 50টা জীব নিয়ে মহড়া দিয়ে চলাফেরা করেন। আল্লাহ
আজকে আমাদের বাংলাদেশের ছোট ছোট সর্বকনিষ্ঠ দুজন উপদেষ্টা মন্ত্রী পরিষদের সদস্য সেদিন দেখলাম যে ইংরেজিতে কোনো প্রশ্নের বুঝতে পারেন না বা কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন না। পৃথিবীর অনেক দেশে আছে যেখানকার মানুষ ইংরেজি শিখেন না, ইংরেজি জানেন না, তারও রাষ্ট্র পরিচালনা করেন। তাদের দেশ আমাদের দেশেও সুন্দরভাবে চলে। একটা দেশের মন্ত্রী যদি 50টা 20টা হুন্ডা এমপির ক্যান্ডিডেট বা এমপি যদি নিয়ে চলাফেরা করে, তাহলে বুঝতে হবে ও একটা বেয়াদব। তাহলে বুঝতে হবে ওর বংশের ভিতরে কোনো পদমর্যাদার সম্মানিত লোক নেই, ও জানোয়ার। কারণ রাস্তা দিয়ে অনেক শান্ত সভ্য মানুষ চলাফেরা করে, অনেক ভদ্র মানুষ ঘুমায়। মানুষের চলাফেরার ক্ষতি করে হুন্ডার মহড়া দিয়ে, গাড়ির মহড়া দিয়ে সাধারণ লোকজনের অতিষ্ঠ করলে এবং এইভাবে হুন্ডা মহড়ার মাধ্যমে জমিনে ক্যাটার সৃষ্টি হয়, তাহলে এদেরকে দিয়ে ভবিষ্যতে দেশে কি আশা করা যেতে পারে? এতে বোঝা গেল ডাকাতের সর্দার, চোরের সর্দার। এইরকম এমপি মন্ত্রীদের এদেশের জনগণ বয়কট করার সময় এসেছে। যারা হুন্ডা নিয়ে মহড়া দিয়ে ঘুরবেন, একজন এমপির সাথে একজন মন্ত্রীর সাথে বড়জোর 2টো জিপ 2টি হুন্ডা থাকতে পারে, কিন্তু মানুষের চলাফেরা, মানুষের জীবনযাত্রা, মানুষের শান্তির আরাম আয়েশের পথে যারা বিঘ্ন সৃষ্টি করবে, তাদের রাজনীতি করার কোনো অধিকার জমিনে নেই। তারা তো সন্ত্রাস, তারা সন্ত্রাসীদের নিয়ে ঘুরেন। আর কিছু বখাটে যুবক আছে যাদেরকে নিয়ে ঘুরেন, তাদের কোনো কাজকর্ম নেই। এদের কাজ হলো শুধু চাঁদাবাজি, ঠিকাদারি প্রতিষ্ঠান, সমাজের মানুষের থেকে সালিশ বিচার নামে টাকা উত্তোলন করে খাওয়া, ঘর বাড়ি দখল, জমি দখল। আল্লাহ তুমি মহান, তুমি এই জাতিকে এই সমস্ত দুষ্কৃতিকারী এমপি মন্ত্রীর হাত থেকে করো রক্ষাবান। আল্লাহ তিনি সব কিছুই পছন্দ করেন, কিন্তু হকের বিরোধী কোনো কার্যক্রম তিনি পছন্দ করেন না। আর তিনি স্পষ্টই ঘোষণা করেছেন, বেয়াদব কখনো হেদায়েত পায় না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বেয়াদব হলো যারা নবী রাসূল আউলিয়া কেরামগণের সাথে বেয়াদবি করেন। তার প্রমাণ প্রথম আদম আলাইহিস সালামকে ইবলিস শয়তান বেয়াদবি করেছিল বিদায় তাকে চিরস্থায়ীভাবে পৃথিবীর নিকৃষ্ট দলভুক্তের নেতা বানিয়ে দিয়েছেন। মক্কা শরীফের ঘরে গিয়ে সমগ্র পৃথিবীর মানুষ মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাসকে সম্মান করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মক্কার ঘরের চেয়ে উত্তম হলো মানুষের আত্মা। যে মানুষের আত্মাকে কষ্ট দেয় সেই মক্কার ঘর ভাঙে। আর এই মক্কার ঘরের চেয়ে, মদিনার ঘরের চেয়েও দামি হলো নবী রাসূল আউলিয়া কেরামগণ। তাদের বাড়ির সামনে দিয়ে গেলে যে সম্মানিত স্থান দেখায় না, নিশ্চয়ই সে আল্লাহ পাকের জমিনে সকল মাখলুকের শত্রু, নিশ্চয়ই সে আল্লাহ পাকের দুশমন, ইবলিসের দলপতি ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ তুমি মহান, তুমি সৃষ্টি আদি থেকে অদ্য পর্যন্ত সব কিছু অবগতবান। আল্লাহ